হাই বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়েছে, তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে তাই আমি তোমাদের সামনে এলাম। তো দেখো কেন তোমাদের সামনে এলাম, দেখো তোমাদের মানে কি বলবো, আমি কোনোদিনও এরকম দেখিনি। তো আমি বেশ কিছুদিন ধরে এটা ফলো করছি। দেখো আমাদের সোনা, মানে আমার তারা মা আছে সিংহাসনে, তো আমাদের সোনা কিছু মানে বলা নেই করা নেই, ও যাই এই যে গিয়ে ঠাকুরের পুরো সিংহাসনের এই যে বাটা দিই এই জায়গাটাতে গিয়ে ও শুয়ে পড়ে। হ্যাঁ আমাদের সোনা, তো দেখো বন্ধুরা ও যেন কি শান্তিতে ঘুমাচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। তো আমি একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, ও একাই চলে এসছে, কিন্তু এই জায়গাটাতে কেউ আনেনি ওকে, ও একাই চলে এসছে। দেখো তার আমার সামনে ও শুয়ে আছে, কি সুন্দরভাবে শুয়ে আছে, আর মনে হচ্ছে যেন ও পরম শান্তিতে শুয়ে আছে তারামার কাছে, যে মানে দেখো ঘুমিয়ে আছে একদম চোখ বন্ধ করে, ও তারামার সামনে ঘুমিয়ে আছে। ও মানে এখান থেকে আমি যতই উঠিয়ে নিয়ে যাই ও কিছুতেই উঠবেও না, যাবেও না, ও পুরো এইখানে শুয়ে থাকবে। এবং সারা দিনের মধ্যে ও অন্তত 3-4 বার ঠাকুরের সামনে এরকম চলে আসে, এসে মায়ের কাছে জানি না কি পে করে ও। তো যাই হোক, মা যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই আশীর্বাদ করো, তারা মাও আশীর্বাদ করবে যে ও যেন ভালো থাকে। কেননা ও জানি না কেন এরকম মায়ের সামনে এসে সব সময় শুয়ে থাকে ও। তোমরা একটু জানলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, যে ডগরা কি এরকম মায়ের সামনে বা ঠাকুরের সামনে এসে শুয়ে থাকে এরকম, এটার মানে কি সেটা তোমরা একটু জানলে আমাকে কমেন্ট করে জানিও। মানে আমরা তো অবাক যে প্রত্যেকটা সময় ও এরকম এসে মায়ের সামনে শুয়ে থাকে। দেখো কাউকে কিচ্ছু বলবে না, আমি সারা ঘর খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি যে ও কি করছে না করছে। এবার খুঁজতে খুঁজতে এসে দেখি ও ঠাকুর ঘরে এসে শুয়ে আছে, চুপচাপ, কোনো কথা না, পুরো ঠাকুরের যেখানটায় বাটা দিই ওই জায়গাটায় মাথাটা দেয়, দিয়ে শুয়ে থাকে এরকম। বলো তা কার কার বাড়িতে ডগ আছে আর এরকমভাবে শুয়ে থাকে, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। কেননা আমাদের সোনা তো এরকমভাবে শুয়ে থাকে, নিজেরাই অবাক হয়ে যায় যে তারা আমার কাছে ও কি পে করে সেই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, গুড নাইট, বাই।